গোয়েন্দা সহ সমর ক্ষেত্রে মারাত্মক ধস। আমেরিকা কি আর উঠে দাঁড়াতে পারবে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। জেদ করে ইরান যুদ্ধ চলমান রাখতে যেয়ে আমেরিকার যে অপূরণীয় ক্ষতি করেছে ট্রাম্প, তা আর শোধরানোর নয়। অথচ নানা নিষেধাজ্ঞায় জর্জরিত এবং যুদ্ধের করাল থাবায় পড়েও ইরান ঠিকঠাক চলছে, অথবা ঠিকঠাক না চললেও এই পরিস্থিতিতেও তারা টিকে আছে এবং সম্মানের সাথেই টিকে আছে। উপরন্তু খুব সুনাম করেছে এই বিশ্বে, বিশ্বস্ততাও অর্জন করেছে এই দুনিয়ায়। বিপরীতে আমেরিকা ও ইসরায়েল বিশ্বে ঘৃণা কুড়িয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্থাপনা ও স্পর্শকাতর নজরদারি যন্ত্রপাতির ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তৈরি হয়েছে মারাত্মক নজিরবিহীন ক্ষতি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট 4 জন নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানানো হয়েছে, এই ধ্বংসযজ্ঞের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী হামলায় সিআইএ সহ অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যালয়, রাডার ব্যবস্থা এবং উপাত্ত সংগ্রহের নানা আধুনিক যন্ত্রপাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের ইতিহাসে এই ঘটনাকে এ যাবৎকালের সর্ববৃহৎ ক্ষয়ক্ষতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিআইএ ও সামরিক বাহিনীর যৌথ ব্যবহৃত বেশ কিছু কৌশলগত কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত মার্কিন প্রশাসন। ভেঙে পড়া পরিকাঠামো পুনর্নির্মাণ এবং বিনষ্ট সরঞ্জাম দ্রুত গতিতে প্রতিস্থাপনের লক্ষ্যে মার্কিন কংগ্রেস ইতোমধ্যে জরুরি ভিত্তিতে বিশেষ তহবিল বরাদ্দ দিয়েছে। সিআইএ স্টেশন ও রাডার সিস্টেমে সুপরিকল্পিত হামলা। মার্কিন ও উপসাগরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, আক্রান্ত গোয়েন্দা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রিয়াদের একটি সিআইএ স্টেশন ও পূর্ব ইরাকের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর পাশাপাশি পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল রাডার ও পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যাপকভাবে ধসে পড়েছে। যুদ্ধের শুরুর দিকেই ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা রাডার নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু বানায়। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও দৃশ্যমান আলামত বিশ্লেষণ করে দেখা গেছে, জর্ডানে অবস্থিত একটি AN/TPY-2 রাডার সিস্টেম এবং কাতারের একটি AN/PS-12 ফেজড অ্যারো রাডার সহ বেশ কিছু সর্বাধুনিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের বিভিন্ন কৌশলগত মার্কিন স্থাপনাও ক্ষতির মুখে পড়েছে। এমন ব্যাপক ধসের ফলে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সম্পদগুলো সুরক্ষিত রাখার মার্কিন সক্ষমতা নিয়ে এখন সামরিক ও গোয়েন্দা মহলে গভীর প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্রের সংকট। ইরানের ধারাবাহিক হামলার মুখে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র মজুতে সৃষ্টি হয়েছে তীব্র টানাপোড়েন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর জুলাইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে, গত ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের মোট প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় 65% খরচ করে ফেলেছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পূর্ববর্তী সময়ের তুলনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী থার্ড ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুতও অন্তত 38% হ্রাস পেয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার সূত্রপাত ঘটে। এর জবাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্রে পাল্টা আঘাত হানে ইরান। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনের মাঝামাঝি সময়ে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে একটি সমঝোতা স্মারক সই হলেও বাস্তবে তা থমকে আছে। চুক্তির নানা জটিল শর্ত এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে মুক্ত নৌ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মনস্তাত্ত্বিক ও ভৌগোলিক বিরোধ এখনও বহাল রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধের সূচনা করেনি, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রাজধানী তেহরানে অনুষ্ঠিত 40তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শক্তি ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। সম্মেলনে অংশ নিয়ে মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যের আহ্বান জানান। একই সঙ্গে প্রতিবেশীদের ভূমি ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালানোর বিষয়ে নিজের অবস্থান পুনরায় ব্যক্ত করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে উদ্ধৃত বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো মুসলিম দেশের উচিত নয় তার প্রতিবেশীকে অনিরাপদ করে নিজের নিরাপত্তা জোরদার করা। তিনি আরও জোর দিয়ে বলেন, কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেয়া না হয়। ইরান কোনো দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের প্রতিরক্ষা কিভাবে করতে হয় তা খুব ভালো করেই জানে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখে ইরান শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলেছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার 6 মাস পরও যুদ্ধের কোনো স্পষ্ট সমাধান দেখা যাচ্ছে না। ইরান আত্মসমর্পণ করেনি। হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। সংঘাতের প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় যুদ্ধটি 4 সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছিলেন। তবে 6 মাস পরও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন করে হামলার বদলে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। এই যুদ্ধের 6টি বড় পরিণতি হল: 1. রাজনৈতিক চাপে ট্রাম্প। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। রয়টার্সের জরিপে তার জনপ্রিয়তা 40% থেকে 33%-এ নেমে এসেছে। মাত্র 31% মার্কিন নাগরিক সংঘাতকে সমর্থন করছেন। গ্যাসের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য এটি বড় চাপ হয়ে উঠেছে। 2. বিশ্ব অর্থনীতিতে ধাক্কা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 যায়। যুদ্ধের কারণে তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। তবে আশঙ্কার তুলনায় বিশ্ব অর্থনীতিতে ক্ষতির মাত্রা কিছুটা কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস 3.3% থেকে কমিয়ে 3% করেছে। 3. ইরান ক্ষতিগ্রস্ত তবে পরাজিত নয়। ইরানের সামরিক ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও দেশটির হাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এবং তারা হরমুজ প্রণালী ও মার্কিন হামলা চালাতে সক্ষম। যুদ্ধের কারণে দেশটিতে প্রাণহানি, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকট আরও বেড়েছে। 4. মধ্যপ্রাচ্যে বেড়েছে অস্থিরতা। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা ঝুঁকিতে পড়ছে। জাহাজ চলাচল, বিমান পরিবহন ও সরবরাহ ব্যবস্থায়ও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে দেশটির বিমা ও পরিবহন ব্যয় বেড়েছে। 5. ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা। ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হলেও দেশটির পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা পুরোপুরি জানা যাচ্ছে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA 2025 সালের হামলার পর থেকে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 440 কেজি ইউরেনিয়ামের যাচাই করতে পারেনি। ফলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। 6. চাপে মার্কিন সামরিক প্রস্তুতি। দীর্ঘ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ কমেছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ ও অন্যান্য সরঞ্জাম মোতায়েন করায় বিশ্বে অন্যান্য অঞ্চলে মার্কিন সামরিক প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠছে। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নেয়া নতুন উদ্যোগকে নিছক প্রহসন বলে মন্তব্য করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের ইরান নীতি নিয়ে এমন মন্তব্য করেন। খবর দ্য মিডল ইস্ট আইয়ের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাঘাই বলেন, ইরান বিষয়ে ওয়াশিংটনের নীতি এখন নিছক প্রহসনে পরিণত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের কার্যকারিতা প্রমাণে বাহরাইনকে সামনে আনারও সমালোচনা করেন তিনি। বাঘাই বলেন, ইরানের সঙ্গে বাহরাইনের কার্যত উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই। এরপরও দেশটির সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র নিজেদের গড়ে তোলা জোট কার্যকর এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফার সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনায় ইরানের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ নিয়ে আলোচনা হয়। ইরানের ক্রীড়া ও একাডেমিক বিনিময় বন্ধের মার্কিন সিদ্ধান্ত নিয়েও কটাক্ষ করেন বাঘাই। তার দাবি, এসব বিনিময় কার্যক্রম বহু বছর ধরেই কার্যত বন্ধ ছিল।
ফলে আগে থেকেই নিষেধাজ্ঞার আওতায় থাকা বিষয়েই আবার নিষেধাজ্ঞা আরোপ করে সেটিকে নতুন পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের অংশ হিসেবে তেল, ব্যাংকিং, জাহাজ চলাচল, প্রযুক্তি ও অন্যান্য খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জোরদার করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট এটিকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে অভিহিত করেছেন এবং ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে তেহরান শুরু থেকেই এসব পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ব্যর্থ অর্থনৈতিক চাপেরই অংশ হিসেবে দেখছে এবং বলছে নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টা সফল হবে না। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।